Welcome to my Independence Day vlog. 15 আগস্ট উপলক্ষে আমাদের খাবার বিতরণ হবে, টিফিনের ব্যবস্থা করছে। ভিড় দেখো ভাই। আমার এই ব্লগে তোমরা দেখতে পাবে আমার স্বাধীনতা দিবসের দিনগুলো কাটানোর মুহূর্ত এবং আরজিকর হসপিটালে যে কেসটা ঘটেছে সেই কেস নিয়ে আমরাও আন্দোলন করেছিলাম আমাদের এরিয়াতে। হয়তো আমাদের এই আন্দোলনে কলকাতার মতো লাখ লাখ লোকেরা সামিল হয়নি ঠিকই, কিন্তু আমরা লোকেদেরকে অনুপ্রেরণার জন্য এই কাজটা করেছি। তো হেই এভরিওয়ান, সবাইকে আমার একটা নতুন ব্লগে স্বাগত জানাই। এটা হচ্ছে 15 আগস্টের ব্লগ। তো প্রথমত সবাইকে শুভ স্বাধীনতা দিবস এবং আশা করছি তোমরা সবাই স্বাধীনভাবে বাঁচছো, স্বাধীনভাবে সমস্ত কাজকর্ম করতে পারছো। প্রায় প্রত্যেকটা ক্লাবের মতো আমাদের ক্লাবও প্রত্যেক বছর স্বাধীনতা দিবসের দিনে কিছু ছোটোখাটো একটা খাবার ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম রাখে। তো এবছরে সেটা রাখা হয়েছিল এবং যেমনটা দেখছো প্রচণ্ড ভিড় জমেছে। অ্যাকচুয়ালি খাবার ডিস্ট্রিবিউশনের আগে আমাদের পতাকা উত্তোলনের যে কাজটা থাকে সেটা কমপ্লিট হয়ে গিয়েছিল। আর যেমনটা দেখতে পাচ্ছ পতাকা তোলা দেখার থেকে কিন্তু খাবার খাওয়ার লোকের বেশি ভিড় জমেছিল এখানে, যেমনটা সবসময় হয়ে থাকে। 15 আগস্ট উপলক্ষে আমাদের খাবার বিতরণ হবে, কিছু টিফিনের ব্যবস্থা করছে। ভিড় দেখো ভাই, প্রচণ্ড। দিন পতাকা উত্তোলনের পর আমরা সবাই একে একে শহীদ স্মরণে এবং পতাকার নিচে ফুল দিয়ে প্রণাম করলাম এবং স্যালুট জানালাম। তো এখানে আমি একটা কথা বলতে চাইবো, এই যে তোমরা এত বড় আয়োজন দেখছো এর পেছনে কিন্তু আমাদের ক্লাবের সমস্ত কর্মীর রাত জেগে কর্মের ফলই রয়েছে, ঠিক আছে? কারণ আমরা রাত জেগে জেগে সমস্ত কিছু আয়োজন করেছি, সবাই নিজের হাতে কাজ করে সমস্ত জিনিস রেডি করেছি এবং তারপরেই কিন্তু তোমরা এই সকল দৃশ্য এবং এই সকল আয়োজনটা দেখতে পাচ্ছ। আমি চাইবো যে আমার দেশের সকল ভাই বোনরা যেন স্বাধীনতা দিবসের দিনটুকু একটু পরিশ্রম করে এবং দিনটাকে যেন সবার জন্য একটু স্পেশাল বানাতে পারে এবং আমাদের শহীদদেরকে যেন সবসময় সবাই মনে রাখে। তো যখন আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে শ্যুটের জন্য পতাকাটা রেডি করা হচ্ছে, আসলে এটা আগের বছর আমরা ইউজ করেছিলাম, একটু অবস্থাটা খারাপ হয়ে গেছিলো তাই আমরা একটু রিপেয়ার করতেছি। আমি প্রথমবার সেলাই করতেছি, আমি আগে করে বাঁধতে হবে ওই সুন্দরটাকে তারপরে ডিগবে এখানে। সো গাইস, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে ইন্ডিপেন্ডেন্স ডে ফটোশ্যুট এবং ভিডিও শ্যুটের জন্য আমি পতাকাটা রেডি করলাম। অ্যাকচুয়ালি পতাকাটা লাস্ট ইয়ারের পতাকা ছিল, তো সেটাকে আমরা আবার নতুনভাবে একটু সারিয়ে সেটা ইউজ করছি। পতাকা পুরনো হয়েছে তো কী হয়েছে, পতাকা সম্মানটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এখন তোমরা দেখছো আমার ইন্ডিপেন্ডেন্স ডে কিছু ফটোশ্যুট এবং ভিডিও শ্যুটের বিহাইন্ড দ্য সিনস। তো বিহাইন্ড দ্য সিনসের মজা নাও এবং দেখতে থাকো। আজ হচ্ছে 15 আগস্ট স্বাধীনতা দিবস, সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো অ্যাকচুয়ালি এখন বাজে বিকেল 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 করলেও হয় বা সন্ধে হয়ে আসতেই যায়, ঠিক আছে? তো প্রায় ওই 5টা সাড়ে 5টার মতো বাজে এখন। তো আজকে সকাল থেকে সেরকম কিছু আমি ব্লগে শ্যুট করিনি,
কারণ সকাল থেকে আমাদের ক্লাবে কিছু কাজ ছিল, কারণ প্রত্যেকবারে আমাদের কী হয় ক্লাবে একটু সবার জন্য টিফিনের ব্যবস্থা থাকে পতাকা তোলার সময়। তো সেসব ক্ষেত্রে একটু বিজি ছিলাম, তো তাই তখন কিছু সেরকম শ্যুট করিনি। তো শ্যুট করে বলতে তখন অ্যাকচুয়ালি ব্লগটা কন্টিনিউ করিনি। তখন বিকেলবেলা অ্যাকচুয়ালি আমি এবং আমার সঙ্গে আরও দুজন বেরিয়েছি, আমরা একটু মার্কেটের দিকে যাচ্ছি। একজন বলছি চল একটু যাবো, চল একটু জলটা কিনবো। তো বলছি চলো যাওয়া যাক। আর অ্যাকচুয়ালি সারাদিন একটু বৃষ্টিও হয়েছিল হালকার উপর দিয়ে, তো সে কারণে আর বাইরে বেরোতে পারিনি। তো ওয়েদারটা এখন মোটামুটি ঠিকই আছে এবং চারিদিকে অ্যাকচুয়ালি বক্স বাজছে। ঠিক আছে, একটু পরে আমরা রোডের দিকে উঠে যাবো। তো তাই জন্য আমি এখানে থাকাকালীন একটু মানে তোমাদের সারাদিনের সামারিটা কী হয়েছে একটু দিয়ে দিলাম। তো চলো দেখা হচ্ছে আবার। এই গাছটা দেখো, গাছটার কিছু নেই, তাও গাছটা কিন্তু হেল্প করছে। তো এই যে সামনে হচ্ছে জেল, অ্যাকচুয়ালি এটা মানে জেলটা এখন শুধু মানে জাস্ট স্ট্রাকচারটাই রেডি হয়েছে, ঠিক আছে, বাট এখনো চালু হয়নি। তো দেখো পুরো একবার গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। এই যে পাঁচিরের পরেই রয়েছে জেল, ঠিক আছে। হয়তো এখানে একদিন আমাদেরকে হয়তো ভরে রাখলো। এই দেখো তো এখন আমরা রয়েছি নিমতৌড়িতে। তো অ্যাকচুয়ালি যে দুজন মানে বন্ধুর সঙ্গে এসেছি, তো ওদের মধ্যে একজন জুতো কিনতেছে আর কি, ওই সাইডেই রয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি এখানে। আর হ্যাঁ, কালকে অ্যাকচুয়ালি দোকানটাতে না একজন এসেছিলো সাইকেল নিয়ে, এবং সে সাইকেল এবং তার জুতো কী হচ্ছে খুলে রেখেতে চলে গেছে। সাইকেলটা তোমাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে সাইকেল, একজন মদ খেয়ে আসছিলো, ঠিক আছে, সাইকেল রেখে এবং জুতো পিছনে আটকিয়ে এসে চলে গেছে ভাই। তো তোমরা যদি কাউকে এরকম দেখে থাকো যে সাইকেল খুঁজ দিচ্ছে, এখানে একটা সাইকেল রয়ে আছে, তো যদি কেউ জেনে থাকো, ঠিক আছে, বাই এনি চান্স, জানি এটা কোনো চান্সই নেই, তো তবু যদি কেউ জেনে থাকো, ঠিক আছে, কার সাইকেল, তো এসে নিয়ে যেতে পারো। অ্যাকচুয়ালি এখন তোমরা জানো যে আরজিকর হসপিটালে কী হয়েছে কলকাতাতে। তো অ্যাকচুয়ালি ওই সাইডটাতে কিছু লোক এসে আন্দোলন করতেছে, মাইকে সমস্ত কিছু অ্যানাউন্স করে বলতেছে। তো আমি ওটাও তোমাদের দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। তো এই হচ্ছে ভাই আমাদের নিমতৌড়ির মার্কেট, ঠিক আছে। এখানে তুমি সমস্ত কিছু ব্যাগ থেকে শুরু করে গয়নাগাটি, ফলমূল, মিষ্টি, পিতলের জিনিস, ঠিক আছে, সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। আর এখানে সমস্ত মানে যাতায়াতের কোনো অসুবিধা নেই, এখানে একদম সুলভ মূল্যে বাস, টোটো, টেকার, ট্যাক্সি সমস্ত কিছুই পেয়ে যাবে। তো অ্যাকচুয়ালি এখন আমি যাচ্ছি তোমাদেরকে সেই যে ওই যে আন্দোলনটা করতেছে ওইটারই কিছু দৃশ্য তোমাদেরকে দেখাতে চাই আর কি। চলো। শিক্ষা দিতে পারবে না, ডাক্তারে মানুষকে ভুল বুঝাবে, এই ধরনের থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে এই আন্দোলনে সফল করতে হবে। ধর্মকে আহ্বান জানিয়ে আমি আমার কথা বলছি। আগামী কাল তো মোটামুটি সারা বাংলা সাধারণ ধর্মঘটের তরফ থেকে একটা ছোট্ট একটা র্যালি টাইপের রাখা হয়েছে, যেখানে আরজিকরের ঘটনা নিয়ে সুসংবদ্ধভাবে এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে দাবিতে সবাইকে কিন্তু অ্যাকচুয়ালি আন্দোলন করা উচিত। বাংলার মানুষ শুধু নয়, সবাই আশা করি জাস্টিস পাবে। তো সবাই যতটা সম্ভব সোশ্যাল মিডিয়াতে জয়েন করুন, ঠিক আছে, যাতে সরকারের সঙ্গে এরকম না ঘটে সেই ব্যবস্থা করা উচিত। জায়গায় হাজারে হাজারে মানুষ সামিল হয়েছেন এই আরজিকরের নৃশংসতার প্রতিবাদেই মানুষ সামিল হয়েছেন স্বতঃস্ফূর্তভাবেই। ফলে আন্দোলনকে বানচাল করা, এবং আপনারা দেখেছেন একে চলতে দেওয়া যায় কি। ফলে আসুন, আমাদের দল আবেদন করেছে আপনারা যে যার নিজ ক্ষেত্রে যেমন করে মোমবাতি মিছিল করেছেন, বিক্ষোভ করেছেন, অবস্থান করেছেন, মৌন মিছিল করেছেন, মধ্যরাতে সামিল হয়েছেন, গতকাল নিমতৌড়ি এলাকার মানুষও সামিল হয়েছেন, আপনারা দেখেছেন। ফলে সেইভাবে স্বতঃস্ফূর্তভাবেই আপনারা আপনাদের উদ্যোগে আপনাদের কর্মক্ষেত্রে আপনারা এই ধর্মঘট পালন করবেন, সামিল হবেন, এই একটাই দাবিতে যে আরজিকরের বিচার চাই। আমরা সেই দাবিতেই আজকে তো রাখি পূর্ণিমা তো এসে গিয়েছে, দেখো দোকানে দোকানে রাখিও এসে গিয়েছে। তো পিছনে এই যে খালি সব এগুলো দেখছো, এখানেও কিন্তু আরও দোকান অ্যাড হবে। তো এর ভিতরে কিন্তু অ্যাকচুয়ালি অনেক দোকান রয়েছে। ওই সাইডে যে গলিটা, ওই গলি দিয়ে ঢুকতে হয়। এবং এই যে রোডটা দেখছো, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি যাচ্ছে
ওই পাশে পশ্চিম মেদিনীপুরের দিকে যায়। তো রোডটাতে কিন্তু অ্যাকচুয়ালি প্রচুর ভিড় হয়, প্রচুর। এখন তো তবু দেখছো খুব কম গাড়ি যাচ্ছে, বাট সকাল মর্নিং টাইমে 11টার দিকে তো ভাই সে দেখতে হবে না, প্রচণ্ড ভিড়। বাস টাস সব যায়, তো লরি টরিও ঢুকে যায়। আর স্পেশালি মাছের গাড়ি কিন্তু প্রচুর যায় লাইন থেকে, আর যখনই যায় মাথায় জল ছিটকে দিতে যায়। তো এই যে দেখছো ছাপড়ি হার, ঠিক আছে, এগুলো আমি আর এই যে নিয়েছি। তো অ্যাকচুয়ালি দাম হচ্ছে 30 টাকা করে। তো আমরা একটু বার্গেনিং করলাম যে দুটো নিচ্ছি 60 টাকা হয়, 50 টাকা না, বলছে না না হবেই না। তো কাকুরা তো অনেক করে বলছিলাম মানেই নি। তো 55 টাকাতেই শেষমেশ দাম হলো, ওটাই নিয়েছি। কদিন টিকবে জানি না, কালা চটে যেতেও পারে হয়তো। তো এক্ষুনি আমি নিমতোড় থেকে বাড়ি এলাম, আর আসার সময় একটু চাউমিন এনেছিলাম, ঠিক আছে। তো ওটা একটু খাবো। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, থার্সডে, তো চাউমিনটা হচ্ছে কমপ্লিটলি একদম ভেজ চাউমিন। এবং খেতে হয়তো খুব একটা মজা লাগবে না, বাট যেহেতু বৃহস্পতিবার সেহেতু রুলটা একবারে ম্যান্ডেটরি মানতেই হবে। তোমাদেরও মানা উচিত, সবাইকেই মানা উচিত। সবাইকে বলতে সবাইকে নয়, ঠিক আছে, কাদেরকে বলছি তো তারা বুঝতেই পেরে গেছো। তো চাউমিনটা খেয়ে একটু আমাকে ওই যে মাইক বাজছে হয়তো শুনতেই পাচ্ছ হালকা হালকা, তো ওদিকে একটু যাবো। অ্যাকচুয়ালি আমার একটু আজকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করা হয়নি, কারণ ছবি আমার ফোনে কিছুতে এডিটই হচ্ছে না। তো এডিট হয়ে গেছে তো সেভ হচ্ছে না, লাইটরুমে খুব প্রবলেম হচ্ছে। তো একজন আসবে, সে ছবিগুলো আমার এডিট করবে তার ফোনে, তারপর আমার ফোনে নেব, তো নিয়ে তারপর ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে। তো চলো। সো এই হচ্ছে ভাই চাউমিন। তো ফটো এডিটিং চলছে এখন। সো গাইস 15 আগস্টের ব্লগ হয়ে গেছে এন্ড, এবং এবার তোমরা দেখতে চলেছ 16 আগস্টের, অর্থাৎ আমরা যেদিন আন্দোলন করতে বেরিয়েছিলাম রাস্তায় নেমে। 15 আগস্টে তোমরা দেখেছো যে বিকেলবেলা আমরা বেরিয়েছিলাম একটা জায়গাতে, এবং তখন আমরা দেখলাম যে কিছু দল সেখানে আন্দোলন করছে। তো সেটা দেখে আমরা ভাবলাম যে আমাদেরও রাস্তায় নেমে কিছুটা করা উচিত। তো নেক্সট ডে 16 আগস্ট আমি এবং আমার ফ্রেন্ড মিলে একটা আন্দোলনে পার্টিসিপেট করেছিলাম, এবং এখানে হয়তো অনেকে যোগ হয়নি, মিনিমাম তবু প্রায় 35 জনের মতো লোক ছিল, এবং আমরা আমাদের দাবি জনগণের সামনে রেখেছিলাম। অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে, অবিলম্বে করতে হবে। নির্যাতন করে মারবে কেন মুখ্যমন্ত্রী? জবাব চাই, মুখ্যমন্ত্রী জবাব চাই, মহিলা ডক্টরকে খুন করেছে, জবাব চাই, জবাব দাও। Justice! 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 Justice!
Justice. We want justice. We want justice. We want justice. We want justice. এবং আরেকটা কথা আমার এখানে মনে হচ্ছে যে বলা উচিত, হয়তো অনেকে ভাববে যে এখানে আন্দোলন করে কি হবে, আন্দোলন করতে হলে ভাই কলকাতাতে গিয়ে আন্দোলন কর। অ্যাকচুয়ালি হ্যাঁ, এই কথাটা একদমই ঠিক, এখানে আন্দোলন করে কোনো লাভ হয়তো নেই, বাট এখানে আন্দোলন করে হয়তো কিছু মানুষের হয়তো চিন্তাভাবনার পরিবর্তন হতে পারে, কিছু মানুষ জাগ্রত হতে পারে, কিছু মানুষ নতুন কিছু জানতে পারবে। সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা এখানে বেরিয়েছিলাম এবং আশা করব যে কিছু না কিছু মানুষ তো জাগ্রত হয়েছেই। তো আশা করব যে দোষীরা খুব তাড়াতাড়ি শাস্তি পাবে এবং আমি এই টপিক নিয়ে আমার নেক্সট ভিডিওতে পুরো ভালোভাবে ডিসকাস করব তোমাদের জন্য যে আসলে কি হচ্ছে না হচ্ছে এই ব্যাপার নিয়ে। তো সম্পূর্ণ দেখতে থাকো এবং আমার সঙ্গে থেকো। উই ওয়ান্ট জাস্টিস। তো আন্দোলন শেষ হওয়ার পর আমি এবং আমার বন্ধুরা মিলে কিছুক্ষণ কথাবার্তা বলছিলাম, গল্প করছিলাম। তো তখনই একজন ছেলেকে দেখলাম যে সে আমার ভিডিওসগুলো দেখছে এবং আমার ভিডিওসের প্রতি ইন্টারেস্ট নিচ্ছে এবং তারপর সে আমাকে কিছু ইউটিউব রিলেটেড কোশ্চেনও করলো যে কীভাবে কী করব। দেখতে থাকো, এনজয় করো, খুব এনজয় করবে আশা করি। আমরা এখন এসেছিলাম একটু নীলতড়িতে একটু আন্দোলনে মিছিলে সামিল হওয়ার জন্য। তো এখানে আমাদের একটা ভাই সাবস্ক্রাইবারসে পেয়ে গেছিল, হাই করে, ঠিক আছে। তো ভাইয়ের চ্যানেলকে সবাই সাপোর্ট করবে। তো এখানে কিছু সবাই জিয়ার ফোন নিয়ে ফোন দিয়ে সবাই জিয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়েছে, ঠিক আছে। হ্যাঁ বলো। 36টা ভিউজ গেছে। ও 36টা ভিউজ ভাই, ভাই ভাইরাল, ভাই ফেমাস আমাদের, তাই তো? দুটো সাবস্ক্রাইবার, হাই কি বলো, আপনার দুটো সাবস্ক্রাইবার হলে কিছু বলুন। বল না এই মাত্র ভিডিও আরে আরে তো ভিডিও তুই তো ইউটিউবে চল দেখ বাংলা ভয় পাবি, ভিডিও দেখ, কিন্তু ভিডিও দেখ, এমনি পাবলিক রিঅ্যাকশন। আরে পাবলিক রিঅ্যাকশন দেখ, খারাপ হয়ে যাবে ব্যাপার। কি শিখিস? তোকে এডিটিং শিখে দেবো। কি? আরে এটা তো দেখ কি ভিডিওটা দেখা রে। অ্যাকশন অ্যাকশন না দেখ চুপচাপ। দেখো ইউটিউবার হতে চায়, ক্যামেরাকে ভয় পায়। তোর বলার মুখ ছাড়া উড়েছে। আচ্ছা ক্যামেরায় ভিডিও করে আমি তো আমার নতুন ভাই আজকে এসেছে। ভাই বলছে তোমার খুব বড় লোক, ওই জন্য তোমার ওয়াইফাই ঘাটা। তো ভাই বলছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমার তো রিচার্জ নেই, কী করে বিশ্বাসই করেনি কিছু, কেউ লজ্জা পাচ্ছে দেখো। সো আই থিঙ্ক এই ব্লগটা একটু বড় হয়ে গেল। তো এভাবেই আরও ডেইলি ব্লগস আসতে থাকবে, আমি সারাদিন কী করছি তোমাদের দেখাতে থাকবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই গাইস, টেক কেয়ার, সি ইউ সুন।